নমস্কার, গল্পবাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদেরকে শোনাবো নবনীতা দেবসেনের লেখা উজির কন্যের বুদ্ধি। গল্পটি মন দিয়ে শোনার অনুরোধ রইল। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। শুরু করছি আজকের গল্প, উজির কন্যের বুদ্ধি। এক দেশে এক রাজা ছিলেন। তিনি তার উজিরকে নিয়ে রোজ দরবারে বসেন। উজির খুব জ্ঞানী, তাই তিনি প্রধানমন্ত্রী, বসেন রাজার ডান দিকের আসনে। দিব্যি চলছিল রাজ্যপাট। হঠাৎ রাজার মনে কি যে হলো, হঠাৎ কি কুক্ষণে রাজার হলো মনে, বুড়ো হয়ে উজির বাবুর বুদ্ধি গেছে কমে। রাজা ঠিক করলেন উজির মশাইয়ের বুদ্ধির পরীক্ষা নিতে হবে। রাজার যেমন ভাবা তেমনি কাজ। তিনি উজিরকে ডেকে পাঠালেন নিজের গোপন ঘরে। হঠাৎ কেন গোপন ঘরে ডাক? উজিরের তো আগেই থেকেই বুক ধুকপুক। কেবল খুব গোলমেলে পরামর্শের জন্যই তো ওখানে ডাক পড়ে। আবার কি হলো? শত্রু টত্রু আসছে নাকি দেশে? যুদ্ধ টুদ্ধ বাঁধবে নাকি? উজির তো গিয়ে হাজির। বলুন রাজা মশাই। কোনো ধানাই পানাই না করে রাজা বললেন, তোমার বুদ্ধির পরীক্ষা নেব, মন দিয়ে শোনো। উজির বললেন, এই শুনছি মহারাজ, বলুন। তখন রাজা বললেন, তোমাকে 3টে প্রশ্ন দিচ্ছি, কাল সকালেই জবাব চাই, না পারলে তোমার মুন্ডু চাই। প্রশ্ন শুনে উজির তো ভয়ে ফ্যাকাশে হয়ে বাড়ি গেলেন। প্রশ্নগুলোর উত্তর তাঁর জানা নেই। বাবার মুখের চেহারা দেখে ব্যস্ত হয়ে তাঁর মেয়েটি এসে জিজ্ঞেস করলো, বাবা তোমার কি শরীর খারাপ লাগছে? না মা, শরীর খারাপ হয়নি। রাজা 3টে প্রশ্ন দিয়েছেন, তার উত্তর যদি কাল সকালেই আমি না দিতে পারি তাহলে আমার মুন্ডু যাবে। মেয়ে বললে, সে কি কথা বাবা, তুমি হলে রাজার প্রধানমন্ত্রী, রাজার ডান দিকেই তোমার আসন, তুমি 3টে প্রশ্নের জবাব দিতে পারবে না? তা কখনো হতে পারে? বলো তো শুনি, এমন কি প্রশ্ন? দেখি যদি আমি তোমাকে সাহায্য করতে পারি। এখন হয়েছে কি, মেয়েটা ধাঁধার উত্তর বের করতে খুব ভালোবাসত। মন্ত্রী তখন বললেন, প্রশ্ন 3টে এই, সবচেয়ে মূল্যবান পাথরটি কি, সবচেয়ে মধুর শব্দটি কি, ঈশ্বরের পরে আমাদের প্রাণদান করে কে? মেয়ে মন দিয়ে শুনল, শুনে বলল, বাবা ধাঁধাগুলো কঠিন নয়, পাথরের মধ্যে সবচেয়ে মূল্যবান হচ্ছে জাঁতার পাথর, আমাদের রুটি দেয়। শব্দের মধ্যে সবচেয়ে মধুর হচ্ছে প্রার্থনার জন্যে ডাক, আজানের শব্দ। আর ঈশ্বরের পরে যা প্রাণ দান করে তা হলো জল, জল ছাড়া প্রাণ বাঁচে না। মন্ত্রী পরদিন গিয়ে রাজাকে এই উত্তরগুলি দিলেন। রাজা খুশি হলেন, কিন্তু তার উজিরকে পরীক্ষা করার ইচ্ছে এখানেই থেমে গেল না। উজিরকে তিনি একদিন একটা সোনার থালা দিলেন, তাতে একটি সোনার মুরগি খোদাই করা আছে এবং সঙ্গে তার সোনার ছানারা সবাই মুক্তোর দানা খাচ্ছে। রাজা বললেন উজিরকে, এই সোনার মুরগিটার ওর ছানা সমেত কত দাম হতে পারে আমাকে জানাও। যদি বলতে পারো তাহলে আমার থালাটা তোমার, আর যদি বলতে না পারো তাহলে তোমার মুন্ডুটা আমার। শুনে তো উজিরের খুব মন খারাপ, এ আবার কেউ বলতে পারে নাকি? খোদাই করা সোনার মুরগির ছাপ সমেত থালার দাম কত? এটা একটা প্রশ্ন হলো? উজির বাড়ি ফিরে মন খারাপ করে শুয়ে পড়লেন। দেখে মেয়ে বলল, বাবা আমাকে বলো কি হয়েছে? উজির তখন মনের কষ্টে মেয়েকে বললেন, রাজার খামখেয়ালি প্রশ্নের কথা। উজিরের মেয়ে শুনে ঠোঁট কামড়ে বললে,
বটে। এই প্রশ্ন? তাহলে তুমি এই উত্তরটা দিও তাকে। মহারাজ, সোনার মুরগির দাম যত হয়, উজিরের মগজের কাম যত হয়। খরা জমিতে এক পশলা বৃষ্টির দাম যত, তার চেয়ে ঢের ঢের গুণ বেশি হয়। মন্ত্রী গিয়ে রাজাকে ছড়াটা শোনালেন। রাজা চুপ। এবারেও মন্ত্রীর বুদ্ধির কাছে হার মেনে রাজা আবার একটা নতুন উপায় ঠাউরালেন, যাতে উজিরকে ফাঁদে ফেলতে পারেন। তিনি এবারে করলেন কি, উজিরকে একটা ভেড়া দিয়ে বললেন, তুমি কি এই ভেড়া থেকে আমাকে এক রাত্রিরের ডিনার খাওয়াতে পারবে? তারপর এই ভেড়া থেকে আমার কিছু টাকা রোজগার হয় যাতে, সেই ব্যবস্থা করতে পারবে? তারপর কাল সকালে এই ভেড়াটা জ্যান্ত আমাকে আবার ফেরত দিতে পারবে? উজির এবারে ভেড়া বগলে কাঁদতে কাঁদতে বাড়ি এলেন। রাজার খামখেয়ালে তিনি অতিষ্ঠ। এবারে আর রক্ষে নেই। মেয়েকে বললেন, মা গো, আমি পারলুম না, এবার আমার মুন্ডু যাবেই, তুমি সাবধানে থেকো। মেয়ে বললে, কিচ্ছু ভাবনা নেই বাবা, কেঁদো না তুমি, আমি সব ঠিকঠাক কাজ করে দিচ্ছি। এটা দুম্বা ভেড়া তো, আগে তুমি ওর মোটা সোটা লেজটা কেটে নিয়ে এসো দেখি। দুম্বা ভেড়ার লেজ খুব মাংসল হয়, আর লেজ বাদ দিলেও ভেড়ার প্রাণের কিছু ক্ষতি হয় না। লেজটাতে যে মাংস ছিল সেটা রান্না করে তুলে রাখলো মেয়েটি। তারপরে ভেড়াটার সব লোম ছেঁটে নিল, উল ওলাদের কাছে বিক্রি করতে পাঠালো। লোম বিক্রি করে 10 টাকা নিয়ে এলো উজিরের লোকটি। পরের দিন সকালে উঠে এক হাতে ভেড়ার মাংসের পাত্র, অন্য হাতে ভেড়ার দড়ি আর পকেটে 10 টাকা নিয়ে রাজসভায় গেলেন। এই যে আপনার জ্যান্ত ভেড়া, এই যে 10 টাকা আপনার ভেড়ার লোম থেকে রোজগার, আর হুজুর এই নিন আপনার ভেড়ার ডিনার। হেসে ফেলে রাজা বললেন, না, আর তোমাকে আমি প্রশ্ন করব না মন্ত্রী, কেবল একটি প্রশ্ন ছাড়া। বলো দেখি, কেমন করে তুমি আমার প্রশ্নগুলির উত্তর দিতে পারলে? শুনে মন্ত্রীর ভয় করল। সত্যি বলবেন? সত্যি শুনলে যদি রাজা আবার ক্ষেপে যান? কিন্তু উজির রাজার কাছে কখনো মিথ্যে বলেন না, তাই তিনি এবারেও সত্যি কথা বললেন। গর্বে বুক ফুলিয়ে উজির বললেন, মহারাজ, আমার ঘরে আমারও একটি খুদে মন্ত্রী আছে, আমার মেয়ে। সে খুব ধাঁধার উত্তর দিতে ভালোবাসে। আপনার সব প্রশ্নের উত্তর সেই আমাকে বলে দিয়েছে। সেই না শুনে রাজা আহ্লাদে সিংহাসন ছেড়ে লাফিয়ে উঠলেন। আকাশে 2 হাত ছুঁড়ে রাজামশাই বললেন, এই তো পেয়েছি, অবিকল এমনি একটি মেয়েকেই তো আমি সারা জীবন ধরে খুঁজে বেড়াচ্ছি, রানী করব বলে। উজির এখনও রাজার ডান দিকের আসনে বসে হাসি মুখে মন্ত্রীগিরি করেন। উপরন্তু তিনি এখন রাজার শ্বশুর, রানীমার বাবা। রাজার প্রশ্ন ফুরলো, উজিরের প্রাণ জুড়লো। রাজার ঘরে রানী এলেন, উজির রাজার শ্বশুর হলেন। রাজার মন্ত্রী, রাজার রানী, সব প্রশ্নের জবাব জানি। শেষ হলো আজকের গল্প। গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।